আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? তানভীর এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো আমাদের সবজির বেডের পরশের চারা দেওয়া হয়েছিল, আমরা কতটুকু ভাবে সফল হয়েছে চারা ফলাতে উৎপাদন করতে। এটা হচ্ছে আমাদের পরশ, ধন্দল যাকে বলা হয়, তার চারা। সুন্দরভাবে আমরা 1 2 3 4 5 6টা বীজ দেওয়া হয়েছিল, 6টা বীজেরই চারা তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। আমরা দেখছি এগুলোর বয়স আজকে মোটামুটি 20 দিন। চারা একটু লেটেই বের হয়েছে, প্রত্যেকটা থানায় আমরা দেখছি চারা বের হয়েছে। তো এগুলো আমরা নিয়মিত পানি দিয়েছি একদিন পর পর পানি দেওয়ার ফলে আমাদের চারাগুলো সুন্দরভাবে বের হয়েছে। এখন আমাদের প্রয়োজনীয় করণীয়, আমরা এখানে মাচা দেব। মাচা দেওয়ার পরবর্তীতে আমরা এগুলো ভালোভাবে সার এবং সেচ দিয়ে পর্যাপ্ত যত্ন করব। প্রত্যেকটা চারা অনেক সুন্দর হয়েছে। এই চারাটা এখনো বের হচ্ছে, এটা বের হয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়ার কারণে সুন্দরভাবে চারা বের হয়েছে। আমরা এখন দেখব চারার থানায়, যেটা বলা হয় এখানে ঘাস যাতে না থাকে। কোনো ঘাস থাকলে আমরা সেগুলো আগাছাগুলো পরিষ্কার করে দেব এবং নিয়মিত আমরা পানি এবং সেচার সার দেব এবং স্প্রে করা হবে। পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে আমরা যত্ন করে তদারকি করার মাধ্যমে আমরা সফলভাবে যদি ধন্দল কিংবা পরশ ফলাতে পারি, তখন আমরা মানব যে আমরা অনেক সফলভাবে চাষ করেছি। এখনও আমরা চাষের শুরুতে আছি, এখানে একটা বেড, একটা চারা। আর পরবর্তীতে আমরা আরও দেখাচ্ছি যে এই বেডে আমাদের কিছু বীজ মিস হয়েছে। আমরা দেখছি এখানে একটা চারা হয়েছে, আমরা এটাই দেখছি 1 2 3 4টে চারা হয়েছে, 4টা চারা হয়েছে। কিছু কিছু মানে প্রত্যেকটা বীজ অ্যাকুরেটভাবে বের হয় না, কিছু কিছু বীজ অনেকটা নষ্ট হয়ে যায় কিংবা পোকায় খেয়ে নেয়। সেদিক থেকে আমাদের খেয়াল রাখা উচিত, বীজ দেওয়া উচিত ছিল সম্পূর্ণ। এখানে 100% চারা বেরিয়েনি, এখানে একটা মার গিয়েছে। তো ধন্যবাদ, তানভীর এগ্রো ফার্মের সাথেই থাকুন। ধন্যবাদ।